আই লাভ ইউ। আসলে বিয়ে যারা করবে তাদের কিন্তু এত কাগজে কলমে লিখিত ভাবে যে 72 ঘন্টার ভিতরেই আমি বিয়ে করবে এত কিছু বলার প্রয়োজন হয় না। আমি তাকে ভালোবাসি বেশ, আমার 72 ঘন্টা কেন লাগবে? আমার যদি কাগজ থাকে, কলম থাকে, আমার মানুষ থাকে, আমার 72 ঘন্টার তো কোনো প্রয়োজন নাই। আমি 2 ঘন্টায় বিয়ে করব। 72 ঘন্টার গুল্লি মারেন, এগুলো শুধু অযথা। মানে এটা 72 ঘন্টা বলছে যাতে পুরো বিশ্বের মানুষগুলা দেখে, তারা ভাইরাল হতে পারে। 3 দিনের ভিতরে তো স্বাভাবিক, এটা কম বেশি সবাই দেখবে। তো দেখার পরে মেয়ে ভাইরাল বেশ। তারপরে এখন যদি বিয়ে করে হয়তো ভালোবাসার বিনিময়ে এরকমও বলতে পারে যে আমার কোনো কাবিনই লাগবে না, আমার কোনো টাকাই লাগবে না, আমি বিনা স্বার্থে তোমাকে বিয়ে করব। ভালো বংশের বা বড়লোক মেয়েরা কিন্তু রান্না করতে পারে না। আপনি দেখবেন আমার কথা বনায় 100 মানুষ দেখবেন যে একই প্রশ্ন করবে, একই কমেন্ট করবে। বড়লোকের মেয়েরা কিন্তু কখনো রান্না করে না, কারণ তাদের বাসায় কাজের বুয়া থাকে, তার মা বাবা সবাই মানে হেল্প করবে, কিন্তু মেয়েদেরকে কিন্তু দেয় না কাজ করতে। ভাই বাংলাদেশে কি রেস্টুরেন্টের অভাব আছে? হোটেলের অভাব আছে? একটা হোটেল থেকে আইনা ইউটিউবাররা এটা সাজাইছে যে আপনি বলবেন যে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াচ্ছি। এটা তো মানে অনেক অফুরন্ত ভালোবাসা তোমার জন্য আমার। এত মানুষ থাকতে টোকাইয়ের জন্যই কেন এত কোটিপতির মেয়ে ভালোবাসা থাকবে? এই পৃথিবীতে, এই বাংলার মাটিতে কয়টা টোকাইয়ের জন্য কয়টা ভালো বংশের মেয়েদের ভালোবাসা উজাড় করে গেছে। এটা মানে অযথা এগুলো বলতেছি শুধু ভিউর জন্য। কারণ যারা ইউটিউবে টাকা ইনকাম করে, তাদের সংসার চালায়, তাদের তো ধান্দাই এটা, একটা ভাইরাল টপিক বের করবে আর ভিউ হবে। সাধারণ মেয়ে কখনোই রান্না করে আনতে পারে না। প্রবাসীরা হয়তোবা ভাবতেছে অনেক প্রবাসীদেরকেও কিন্তু এখানে মানে দুর্বল বানাচ্ছে বা তাদের মানসিকতা নিয়ে খেলতেছে এই মেয়ে আর এই ছেলে। আমি ওদের নাম জানি না, আমি জানি শুধু ওরা টোকাই। যাই হোক, টোকাই হোক ভালো হোক, দুইজনই মানুষ, মানুষকে ছোট করে কথা বলতে চাই না। প্রবাসীরা যে ভালোবাসতেছে, প্রবাসীরা তো মনে করতেছে যে পুরাই ওদের ভালোবাসা হয়তো বা অনেক গভীরতা। কিন্তু ভাই নিজের ঘাম জড়ানো টাকা একটা ভালো মানুষকে দেন, যারা অসহায়, যাদের কেউ নাই তাদেরকে দেন। তাদের হাত আছে, পাও আছে, আপনি কেন তাদের ভালোবাসার জন্য আপনার কষ্টের টাকা কেন তাদেরকে দেবেন? কারণ কি ভাই? হাজারো মানুষ যা দেখেন না খেয়ে পড়ে আছে, টাকা পাচ্ছে না মানুষের কাছ থেকে। হাজারো মানুষ এক সিট কাপড় চোপড় পাইতেছে না, এক কাপড় 3 দিন 4 দিন পড়তেছে। আপনারা তাদেরকে দেখেন না? আপনাদের কেন এদেরকে টাকা দিতে হবে কেন? টাকার কি অভাব? যারা ভিডিও করতেছে তারা এদেরকে বিয়ে করায় দিতে পারে না? আপনারা কেন টাকা দিয়ে বিয়ে করাবেন? আমরা দেখি যে হসপিটালে গেলে চিকিৎসারও টাকা নেয় না, ফ্রি করাই দেয়। অবশ্যই। তাহলে এই লোকের যদি ফ্রি চিকিৎসা হইতে হয়, বাংলাদেশ তো আরো অসহায় মানুষ আছে, হ্যাঁ, তাদের না করে কেন এদের পিছনে লাগে? এদের পিছনে লাগলো। ওই যে পিছনে ইউটিউবার আছে বা যারা 2-1 জন মানুষ ভিউর জন্য এদেরকে নিয়ে যাচ্ছে, হয়তো বা মনে করতেছে যে ভাইরাল পারসন। আসলে কেন মানুষের মানসিকতা এমন আমি জানি না। হাজারো মানুষ ভাই টাকার বিনিময়ে, এই যে কিছুদিন আগে যে একটা লোক ক্যান্সার হয়ে মারা গেল, কেন তাকে কি চিকিৎসা করাইতে পারে নাই? ওকে কেন চিকিৎসা করানোর জন্য ফ্রি দিতে হবে? কারণ প্রতারণা করতেছে। আপনারা যারা বাংলাদেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আপনাদেরকে আমি বলতেছি শুনেন, এদের কথায় আপনারা কখনোই কান দিবেন না। কারণ এরা কিন্তু শুধুমাত্র ভাইরালের জন্যই এগুলো করতেছে, আর আপনাদেরকে বোকা বানাচ্ছে। কখন টাকা দিয়ে কাউকে হেল্প করতে যাবেন না। কারণ যাদের হাত আছে, পাওয়া আছে, আমি চাইলে ইনকাম করে খেতে পারবো, চাকরি করতে পারবো, সব করতে পারবো। তো আমাকে কেন অন্যের সাহায্য নিতে হবে বা অন্যের টাকা দিয়ে আমার বিয়ে করতে হবে? মেয়ে এত কোটিপতি, তো মেয়ে কেন বাইরে অন্য মানুষের টাকা নিতে হবে? ওর কি ফ্যামিলির কি মান সম্মান যাবে না? ফ্যামিলি কি এগুলো দেখবে না? এই যে মেয়ে ভাইরাল হয়েছে, এই মেয়ের কি ভিডিও ফ্যামিলি দেখতেছে না? তো ফ্যামিলি বা কিরকম যে এদেরকে শাসন করতেছে না? বড় লোকের মেয়েরা তো এরকম ভাবেই চলে। আর গাড়ি নিয়ে নাই আসো, সে তার মানে কেন আপনারা বড় লোক বলতেছেন আমি কিছু বুঝতেছি না। বড় লোকদের মানসিকতাই অন্যরকম থাকবে, বড় লোকের মনই অন্যরকম। এরে বড় লোক কেউ বললেন না ভাই, অযথা বড় লোকদেরকে মান সম্মান মানে চিনিমিনি খেলবেন না। এরা বড় লোক না, এরা বড় লোক নামে প্রতারণা করতেছে। তার মানে কি পোশাক আদি দেখে মনে হয় না যে বড় লোক? কখনোই না। 200 টাকার পোশাক পরে যদি 500 টাকার ফুডাঙ্গিরি করে, তাহলে তো বড় লোক মানুষ মনে করবে। এখন মানুষকে বোকা না বানিয়ে আপনি আপনার রাস্তায় যান, আর এই ছেলের জীবনটাও এরকমভাবে নষ্ট করবেন। আসলে বিয়ে যারা করবে তাদের কিন্তু এত কাগজে কলমে লিখিত ভাবে যে 72 ঘন্টার ভিতরেই আমি বিয়ে করবে এত কিছু বলার প্রয়োজন হয় না। আমি তাকে ভালোবাসি বেশ, আমার 72 ঘন্টা কেন লাগবে? আমার যদি কাগজ থাকে, কলম থাকে, আমার মানুষ থাকে, আমার 72 ঘন্টার তো কোনো প্রয়োজন নাই। আমি 2 ঘন্টায় বিয়ে করব।
72 ঘন্টার গুল্লি মারেন, এগুলা শুধু অযথা। মানে এটা 72 ঘন্টা বলছে যাতে পুরো বিশ্বের মানুষগুলা দেখে, তারা ভাইরাল হতে পারে। 3 দিনের ভিতরে তো স্বাভাবিক এটা কম বেশি সবাই দেখবে, তো দেখার পরে মেয়ে ভাইরাল বেশ। তারপরে এখন যদি বিয়ে করে হয়তো ভালোবাসার বিনিময়ে এরকমও বলতে পারে যে আমার কোনো কাবিনই লাগবে না, আমার কোনো টাকাই লাগবে না, আমি বিনা স্বার্থে তোমাকে বিয়ে করবো।